আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুনায়েদ টিউটোরিয়ালের আরো একটি আয়োজনে সবাইকে স্বাগতম। সাথে আছি মোহাম্মদ জুনায়েদ রেজা। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর যে সৈকত ফ্যামিলি নামের যে তোমাদের একটা স্টোরি আছে, এই স্টোরির আলোকে কিছু কোশ্চেন দেওয়া হয়ে গেছে। এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তাহলে হবেটা কি, আমরা এই কোশ্চেনগুলা আনসারিং এর মাধ্যমে এই স্টোরি সম্পর্কে বা এই টেক্সটটা সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা পাবো। এই যে এটা হচ্ছে টেক্সট, অর্থাৎ এটা হচ্ছে এই এর ফ্যামিলিটা, অর্থাৎ এই যে সৈকত, এই যে পুরাটা একটা ফ্যামিলি। এটা সৈকত, এটা সৈকতের বাবা, এটা সৈকতের মা, এই নিয়ে কিন্তু একটা ফ্যামিলি। এই যে ফ্যামিলি স্যার, এই ফ্যামিলি এই ফ্যামিলিটা তৈরি হয়েছে। তাহলে একটা এই ফ্যামিলির একটা ডেইলি রুটিন আছে, তোমারও ফ্যামিলির একটা ডেইলি রুটিন আছে। এই ডেইলি রুটিনটাকেই এখানে তুলে ধরা হয়েছে। ডেইলি রুটিনটাকে কি করা হয়েছে? তুলে ধরা হয়েছে। এই ডেইলি রুটিনটাকেই এখানে বেশিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দিছে দেখো, এর আগের যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা এই টেক্সটটা সম্পর্কে একটা ধারণা পেয়েছি। এখন বর্তমান প্রেক্ষাপটে তোমাকে যদি জিজ্ঞাসা করে, মনে করো এখানে সৈকত নেই, এখন তোমাকে এই সৈকতের জায়গায় দাঁড় করে একটু দেখো। মনে করো এখানে সৈকত নাই, সৈকতের জায়গায় তুমি আছো। এখন তোমাকে যদি জিজ্ঞাসা করে যে বলো তো বাবা, হোয়াট ইজ হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? তুমি কি বলতে পারবে না? তুমি অবশ্যই বলতে পারবে। আবার তোমাকে তোমার বাবার নাম জিজ্ঞাসা করার পর তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, বলো তো বাবা, হোয়াট ইজ হোয়াট ইজ ইউর ইউর মাদার্স নেম, তোমার মার নাম কি? তাহলে কি বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে। আবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম, অর্থাৎ অবসর সময়ে তোমার পিতামাতা কি করে, তুমি কিন্তু অবশ্যই উত্তর দিতে পারবে। তাহলে এই টেক্সটটা আমাদের আলোচনা করার পূর্বে, অর্থাৎ এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমাদের আলোচনা করার পূর্বে আমাদের আগে কি করতে হবে? টেক্সটটা আরেকবার রিপিট করতে হবে, টেক্সটটা আবার পড়তে হবে। কেন টেক্সটটা পড়তে হবে? টেক্সটটা পড়লে তোমরা যারা পড়ো নাই, এখানে তাদের পড়াটা হয়ে যাবে। আবার দুই, এখানে কোশ্চেনগুলো আনসার করতে খুব ইজি মনে হবে, খুব ইজি ফিল হবে। কেন ইজি ফিল হবে? এই ইজি ফিল হলে তোমার একটু ভালো লাগবে, কনফিডেন্স লেভেল বাড়বে, যার ফলে তুমি ইংরেজির প্রতি একটু অ্যাট্রাকটিভ হবা। আর আমি চাই তুমি যেন ইংরেজিতে একটু অ্যাট্রাকটিভ হও, কারণ ইংরেজি তোমাদের প্রাইমারি লেভেলের স্টুডেন্ট ইংরেজিতে অনেক অংশেই ভুল করে। ইভেন তোমাদের টিচাররা সহ ভুল করে। আমি কাউকে ছোট করে দেখছি না, ক্ষমার যোগ্য দৃষ্টিতে দেখবেন। তোমাদের টিচাররা সহ এটাতে একটু ভুল করে। কারণ একটা স্টুডেন্টকে যখন আমি পড়াবো বা একটা ছাত্রকে যখন আমি পড়াবো, তখন তার মেন্টালিটি আমাকে বুঝতে হবে, মনে করতে হবে সে আমার ছেলে, এইভাবে তাকে পড়াইতে হবে, তাহলে সে পড়াটা হবে। আর আপনি যদি তাকে অবশ্যই নিজের ছাত্রের মতো, অর্থাৎ নিজের বাড়ির কাজের লোকের মতো আচরণ করেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আমরা এখন টেক্সটটা আরেকবার রিপিট করি। সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে। হিজ ফাদার, তার বাবা, মিস্টার রশিদুল ইসলাম, জনাব রশিদুল ইসলাম, ইজ এ ব্যাংকার, একজন ব্যাংকার। অর্থাৎ সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস ইন আ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার পিতামাতা বা সৈকত ইসলাম তার অভিভাবক, এই যে প্যারেন্টস, প্যারেন্টস বলতে আমরা পিতা যোগ মাতা বুঝে থাকি, তাহলে পিতা যোগ মাতাকে আমরা একসাথে অভিভাবক বলতে পারি। তাহলে সৈকত ইসলাম তার পিতামাতার সাথে বগুড়ার একটি ফ্ল্যাটে বসবাস করে। হিজ ফাদার, তার বাবা, মিস্টার রশিদুল ইসলাম অর্থাৎ জনাব রশিদুল ইসলাম, ইজ আ ব্যাংকার, অর্থাৎ তার বাবা জনাব রশিদুল ইসলাম হয় একজন ব্যাংকার। মিস্টার ব্যবহার হয় সর্বদা, স্যার একটু মনে রাখবা, এটা সর্বদা ব্যবহার হয় মাস্কুলিন জেন্ডারের ক্ষেত্রে, অর্থাৎ এটা সবসময় পুংলিঙ্গ। যখন জেন্ডার পড়বা তখন তোমরা জানতে পারবা যে কোনটার ফ্যাক্ট কি। এখন এই টেক্সটটা কন্টিনিউ করি। বাট ইন হিজ ফ্রি টাইম, কিন্তু তার অবসর সময়ে, ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে মিস্টার ইসলাম অর্থাৎ জনাব ইসলাম রাইটস স্টোরিজ, কি লিখেন? কবিতা লিখেন, গল্প লিখেন বা গল্প লিখেন, অ্যান্ড
লিসেন্স টু মিউজিক এবং কি করে গান শুনে, অর্থাৎ বাট ইন হিজ ফ্রি টাইম কিন্তু তার অবসর সময়ে মিস্টার ইসলাম জনাব ইসলাম রাইটস স্টোরিজ কি লিখেন, কবিতা গল্প লিখেন, অ্যান্ড লিসেন টু মিউজিক এবং কি করেন গান শুনেন। সৈকতস মাদার সৈকতের মা ইজ মিসেস মনোয়ারা ইসলাম অর্থাৎ সৈকতের মা হয় জনাবা মনোয়ারা ইসলাম। সি ইজ আ হাউসওয়াইফ অর্থাৎ তিনি হয় একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম তার অবসর সময়ে সি এনজয়েজ সুইং তিনি কি করে, তিনি সেলাই উপভোগ করে। সি মেক্স ড্রেসেস তিনি কি করে, তিনি পোশাক তৈরি করে। সি অফেন গেটস অর্ডার তিনি কি পায়, উপদেশ পায় বা অর্ডার পায়। ফ্রম হার ফ্রেন্ডস তার আত্মীয় বা তার বন্ধু, অ্যান্ড নেইবার্স ও তার প্রতিবেশীদের কাছ থেকে। সৈকত ইজ ইন ক্লাস 5 অর্থাৎ সৈকত হয় পঞ্চম শ্রেণীতে। হি ইজ আ গুড স্টুডেন্ট সে হয় একজন ভালো ছাত্র। হি ওয়ান্টস অর্থাৎ সে চায়, হি ওয়ান্টস অর্থাৎ কে চায়, সৈকত চায় টু ইমপ্রুভ উন্নতি করতে হিজ ইংলিশ তার ইংরেজিতে। সো হি ওয়াচেস কার্টুন তাই সে কি দেখে, কার্টুন দেখে। অন টিভি এভরিডে তাই সে প্রতিদিন টিভিতে কি দেখে, কার্টুন দেখে। এখানে তোমাকে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি, তুমি যদি কোনো ভাষা শিখতে চাও তোমাকে সেই ভাষা সম্পর্কে প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিস করার জন্য তোমাকে সবসময় সেই ভাষার সাথে লেগে থাকতে হবে। যার কারণে তুমি যদি সেই রিলেটেড কিছু কন্টেন্ট দেখো তাহলে অবশ্যই তোমার ভাষার যে স্কিল, অবশ্যই তোমার ভাষা চর্চার যে বিষয়টা, এটা অবশ্যই বৃদ্ধি পাবে। যার ফলে তুমি সেই ভাষায় আরো দক্ষ, উন্নত হয়ে উঠবে। সি হি অলসো রিডস ইংলিশ বুক সে প্রায়শই ইংরেজি বই পড়ে বা সে আরো ইংরেজি বই পড়ে। হি লাইকস বুক সে বই পছন্দ করে। অ্যাবাউট এনিম্যাল কি সম্পর্কে, প্রাণী সম্পর্কে, সে প্রাণী সম্পর্কে বই পড়তে পছন্দ করে। স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন বিশেষত টাইগার বাঘ, অ্যান্ড লায়ন সিংহ। বিশেষত কি সম্পর্কে বই পড়তে পছন্দ করে স্যার, বিশেষত সে বই পড়তে পছন্দ করে টাইগার অ্যান্ড লায়ন, বিশেষত সে আহ, বাঘ এবং সিংহ সম্পর্কে বই পড়তে পছন্দ করে। আচ্ছা, এবার এ নাম্বার প্রশ্নটা দেখো হচ্ছে সি, দেখো পেয়ার ওয়ার্ক অর্থাৎ জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন অর্থাৎ কাউকে কোশ্চেনগুলো জিজ্ঞাসা করো আবার উত্তর দাও, ঠিক আছে। নাম্বার ওয়ান, হোয়াট ইজ সৈকতস ফাদার নেম অর্থাৎ সৈকতের বাবার নাম কি। হোয়াট ইজ সৈকতস ফাদার নেম সৈকত এর বাবার নাম কি, সৈকতের বাবার নাম কি। তাহলে এই যে এখান থেকে তুমি একটা সুন্দর একটা ধারণা পাচ্ছ যে সৈকতের বাবার নাম কি। তাহলে সৈকতের বাবার নামটা একটু আমরা এইখানে দেখি, হ্যাঁ। হোয়াট ইজ সৈকতস ফাদার নেম সৈকতের বাবার নাম কি। তাহলে হোয়াট ইজ সৈকতস ফাদার নেম সৈকতের বাবার নাম কি। তাহলে সৈকত ফাদার নেম ইজ অর্থাৎ ভার্বের পরে উত্তর লেখা শুরু করবা। তোমাকে আমি একটা শর্ট টেকনিক শিখিয়ে দিই। সবার আগে সাবজেক্ট নিয়ে আসবা। ভার্ব দেখো প্রশ্নবোধক এতে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম অর্থাৎ সৈকতের বাবার নাম কি। তাহলে এখানে সৈকতস ফাদার নেম, তাহলে সৈকতস ফাদার্স নেম ইজ এটুকু আগে বসাই দিবা। তারপর দিবা উত্তরটা মিস্টার রশিদুল ইসলাম, মিস্টার রশিদুল ইসলাম। এইটুকু একটু সুন্দরভাবে তোমার মাথায় একটু গেঁথে দিব স্যার। কারণ যার ফলে হয়টা কি জানো, এর ফলে হ্যাঁ তুমি যদি মানে প্রশ্নের মানটা তোমার ভালো হবে, আবার এর মাধ্যমে তোমার উত্তরটা ভালো হবে। যার ফলে তুমি যে পিএসসি পরীক্ষা দিবা এখানে 100% তোমাকে মার্ক দেওয়ার সম্ভাবনা থাকবে। দেন দেখো হোয়াট ইজ সৈকতস মাদার নেম অর্থাৎ সৈকতের মা আছে, সৈকতের মার নাম কি, সৈকতের মার নাম কি। এই দেখো তো স্যার এখানে ছিল সৈকতস মাদার নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। এখানে আমি সুন্দরভাবে সেটা একটু নিজের মতো করে সাজাই, তোমাদের বোধগম্য হয় এমন ভাবে একটু সাজাই গুছাই নিয়েছি। দেখো তো এখানে একটু দেখো, একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখো। সৈকত মাদার্স নেম ইজ মিসেস মনোয়ারা, ইসলাম, মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতস মাদার নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম অর্থাৎ সৈকতের মার নাম হয় জনাবা মনোয়ারা ইসলাম, ঠিক আছে। এইটুকু একটু সুন্দরভাবে ওই টেক্সট এর আলোকে সাজায় গোছায় একটু সুন্দরভাবে লিখবা। দেন আরেকটা দেখো, হোয়াট ডাজ হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। দেখো তো সৈকতের বাবা মা কি করে তাদের অবসর সময়ে, দেখো তো। বাট ইন হিজ ফ্রি টাইম
মিস্টার ইসলাম রাইটস স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক, অর্থাৎ তার বাবা এই কাজ করে এবং তার মা ইন হার ফ্রি টাইম শি এনজয় সুইং। তাহলে এটাকে একটু নিজের মতো করে আইডেন্টিফিকেশন করে নিজের মতো করে, অর্থাৎ নিজের মনে যা আসে তুমি তাই লিখবা, তোমাকে বাধা দেওয়ার কেউ নাই। তুমি শুধু একটু টেন্সটা একটু মনে রাখবা। আর এজ এ প্রাইমারি স্টুডেন্ট তোমার জন্য টেন্সটা হয়তো একটু ডিফিকাল্ট হবে, যার ফলে একটু শর্ট টেকনিকে লিখবা। যার ফলে টেন্স না জানলেও একটু মানে মানসম্মত একটা প্রশ্ন যেন তুমি উত্তর যেন করতে পারো। তাহলে হিজ তাহলে হিজ ফাদার ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে রাইটস স্টোরিজ, গল্প লেখে, অ্যান্ড লিসেন টু মিউজিক, এবং কি করে স্যার, সঙ্গীত শোনে। অ্যান্ড হিজ মাদার ইন হার ফ্রি টাইম, এবং তার মা তার অবসর সময়ে কি করে, এনজয় সুইং। এইটুকু যদি স্যার তুমি নিজের মতো করে লিখতে পারো, তোমার কনফিডেন্স লেভেল কত পরিমাণ যে হাই হবে এটা তুমি ছাড়া কেউ বুঝতে পারবে না। তাহলে এটা এখানে কাট করি। এন্ড দেন দেখো তো, হোয়াট ডাজ সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম। এখানে আমরা পড়ছি যে হি ওয়ান্টস টু ইমপ্রুভ হিজ ইংলিশ, অর্থাৎ সৈকত সে কি করে, সৈকত তার ইংরেজি উন্নয়নে কাজ করে বা উন্নতির জন্য কাজ করে। তাহলে এটাকে আমরা এক কথায় এখানে বলতে পারি, দেখো তো এটাকে সুন্দরভাবে এখানে নিয়ে আসি, ফোনটা একটু বড় করে যেন তুমি ভালোভাবে একটু দেখতে পাও। তোমার জন্য এত আয়োজন, তাই তোমার আরো কোনো বন্ধুকে এখানে ডেকে নাও যেন তারও উন্নতি হয়। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে সৈকত, অর্থাৎ সৈকত তার অবসর সময়ে ওয়ার্কস কাজ করে, টু ইমপ্রুভ হিজ ইংলিশ, অর্থাৎ সৈকত তার ইংরেজি উন্নয়নের জন্য বা ইংরেজিতে উন্নতির জন্য বা ইংরেজিতে অগ্রগতির জন্য সে তার অবসর সময়ে কাজ করে ইংরেজি উন্নয়নের জন্য। আচ্ছা, এটা এখানে কাট করি। তাহলে হোয়াট কাইন্ড অফ বুকস, অর্থাৎ কি ধরনের বই, ডাজ সৈকত লাইক, সৈকত কোন ধরনের বই পছন্দ করে। এজ এ টিচার তোমাকে এখন এখানে একটু সুন্দরভাবে এইটুকু একটু বুঝাই যে সৈকত, অর্থাৎ এই যে সৈকত, আমরা এখানে শেষ লাইনটা পড়ছি, হি লাইকস বুকস, সে বই পছন্দ করে, অ্যাবাউট অ্যানিমেলস, কি সম্পর্কে, প্রাণী, স্পেশালি টাইগার এন্ড লায়ন, বিশেষত সে বিশেষত সে কি সম্পর্কে বই পড়তে পছন্দ করে। তাহলে লিখবো সৈকত সৈকত লাইকস, সৈকত পছন্দ করে, বুকস বই, অ্যাবাউট অ্যানিমেলস জন্তু সম্পর্কে, স্পেশালি টাইগার এন্ড লায়ন বিশেষত সে সে বই পছন্দ করে, কোন ধরনের বই পছন্দ করে, টাইগার এন্ড লায়ন। তাহলে এটাই ছিল আমাদের আজকের আয়োজন। অবশ্যই নেক্সট কোনো আয়োজনে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।